দুই চারটা মাস্টার লয়, দুই চারটা ব্যক্তির লয়ে ভোটটা লইয়া কেমনে চুরি করে নিব, কেমনে সিল মারবো, সবাই থেট দিতেছে। আমি বলছি বাবার এইসব কাজে বেকার চলতো না। এই দীর্ঘ 15 বছর যিনি এখানে 10 বছর মন্ত্রী, 15 বছর এমপি, এই এলাকার মানুষের জন্য কোনো কাজ করে থাকে তাহলে ওনারা ভোট দিয়ে না। কাজ বলতে কি, রাস্তাঘাট করতে হয়, একটা সরকারি স্কুল করতে হয়, একটা সরকারি কলেজ করতে হয়, একটা হসপিটাল করতে হয় সরকারি, একটা পার্ক করতে হয়, কবরস্থান করতে হয়, কিছু মানুষের চাকরি দিতে হয়, মানুষ বিপদ আপদে পড়লে দেখতে হয়। এগুলোর যদি একটা কাজ উনি করে থাকে এলাকায় তাহলে ওনার সব ভোট দিয়ে। আর যদি 15 বছর 10 বছর মন্ত্রী থেকে যদি কাজগুলো না করে থাকে তাহলে দয়া করে দিয়েন না। কয়েকজন লোক ঘুরতেছে, তারা কিছু টাকা লেগে ঘুরে, পদ আর টাকা মানুষের জন্য না। পদ আর টাকা হইলে মানুষ অনেক কিছু করত। মানুষের কাজ, এই যে রাস্তাটি আমি 3.5 বছর সময় পেয়েছি, 2 বছর ছিল করোনা, 1.5 বছর কাজ করছি। 1.5 বছর কাজ করে তাও না, এখানে যদি 20 লাখ টাকা জমি ছিল সেটা 2 কোটি টাকা হয়েছে। আমি 1.5 বছর কাজ করে না, আমার মা জায়দা খাতুন, তার কেউ চিনতো না, জানতো না, সে কোনোদিন মাইকে আসে নাই, কোনো পদে নাই, রাজনীতিক একজন নেতা ওনার পক্ষে ছিল না, কিন্তু এলাকা থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার মায়ের ভোট দিয়েছে। তাহলে 1.5 বছর যদি আমি করলে যদি মায়েরে আমার কারণে আমার মায়েরে ভোট দেয়, তাহলে আমাদের যিনি মন্ত্রী উনি তো এখানে 15 বছর ধরে আছেন, 15 বছর ধরে তো আছেন, তাহলে দায়িত্ব ছিল না একটা মানুষের এখানে মানুষ বলে যে কবরস্থানটা দেওয়া যায়, একটা মানুষের এখানে বলে যে একটা মাঠ করে দেওয়া যায়, মানুষের একটু পার্ক হয়, 5 কিলো 10 কিলো রাস্তা করে দিলে হতো মানুষের। আজকে আমি যদি করছিলাম যদি একটা ডাবল হইতো, আমার এই 2টা বছর যদি জীবনেতে না নিত, তাহলে 2টা বছর তা করলে তো আমার এখানে জমি 5 কোটি টাকা বিক্রি হয়ে যেত। তাতে আমার এই এলাকার মানুষ এটা পাইতো, এলাকার মানুষের তো উপকার হইতো। কিন্তু বন্তি বাহাদুর সময় থাকলে কাজটা করলো না। কারণ কাজ করবো কেন, উনি চৌরাস্তাতে 2 চারটা মাস্টার লয়, 2 চারটা ব্যক্তির লয়ে ভোটটা লইয়া কেমনে চুরি করে নিব, কেমনে সিল মারবো, সবাই থেট দিতেছে। আমি বলছি বাবার এইসব কাজে বেকার চলতো না, পরিবর্তন করেন। মানুষের কাছে ভোট চাইলেই পাওয়া যায় না, ভোটটা হৃদয় থেকে হতে হয়। যে যাকে ভোটটা দেয় সে মন থেকে আগে দোয়া দেয়। গাজীপুর সিটির সাবেক সফল মেয়র, যাকে আপনারা ভালোবেসে লক্ষ লক্ষ ভোট বেশি দিয়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচন করেছিলেন, নির্বাচিত হওয়ার পরে 5 বছরের জন্য তিনি দায়িত্ব পেয়েছিলেন। 3 বছরের মাথায় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে তিনি চেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, তাকে দলীয় পদ কেড়ে নেওয়া হয়েছিল। সেই দিন মাত্র 3 বছর সময় পেয়েছিল এই মানুষটা। 3 বছরের মধ্যে 1.5 বছর ছিল করোনা, আর 1.5 বছর তিনি কাজ করতে পেরেছেন। করোনার সময় পিতার পাশে সন্তান যায় নাই, পিতার লাশ সন্তান যে দাফন করে নাই, ঠিক সেই মুহূর্তে যে মানুষটি জীবনের মায়া ত্যাগ করে এই নগরবাসীর কথা চিন্তা করে তিনি দান, নিজস্ব অর্থায়নে দান অনুদান নিয়ে যেভাবে নগরবাসীর পাশে ঝাঁপিয়ে পড়েছিল, এটাই হচ্ছে মানবতা। তিনি যে মানবতা দেখিয়েছেন, সেই মানবতার মূল্যায়নও কিন্তু গত 25শে মে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যখন জাহাঙ্গীর আলম, আপনাদের প্রিয় সন্তান, তার মনোনয়ন বাতিল করে দেয়া হলো, সেই সময় আপনি লক্ষ্য করবেন তার মাকে, মা যখন তার পাশে এসে দাঁড়ালো, সেই অচেনা মাকেও কিন্তু আপনারা কর্মের মূল্যায়নে গাজীপুর সিটির মেয়র বানিয়েছেন। তো মানুষ আর বক্তৃতা শুনতে চায় না। স্বাধীনতার পর থেকে অনেক এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, অনেক মেয়র বানিয়েছেন, কাউন্সিলর বানিয়েছেন, সবাই শুধু খালি বক্তৃতাই করে গেছে, কেউ কাজ করে যায়নি। কাজ যদি কেউ করে থাকে, মাত্র 1.5 বছর সময় এলাকায় জাহাঙ্গীর আলম সেটা করে দিয়েছে। তাহলে যে করে সে 1.5 বছরেই করে, আর যে না করে তাকে 50 বছর চেয়ার দিল, তার দ্বারা কিছু সম্ভব হবে না। আমি প্রার্থী, এমপি সাহেব আমার বিরুদ্ধে কোনো বক্তৃতা করে না, যত বক্তৃতা আছে সব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
আচ্ছা বাবা, জাহাঙ্গীর আলম তো প্রার্থী হয় নাই। জাহাঙ্গীর আলম তো এই আসনে প্রার্থী না, প্রার্থী আমি রেজাউল করিম রাসেল। আমার যদি খারাপ দিক থাকে আপনি তুলে ধরেন, আমার যদি কোনো খারাপ কর্ম থাকে তুলে ধরেন, আপনি বক্তৃতা করেন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। আবার এক বক্তৃতা রাত 1:30টায় দেখলাম কইতাছে 7 তারিখের পরে জাহাঙ্গীর আলমকে দেখে দিবি। আচ্ছা কোন নির্বাচন করতেছি আমি, দেখা দিলে দেখবো আমারে, সেইখানে জাহাঙ্গীর আলম রে দেখবে কেন? গতকাল এক কাউন্সিলর 7 কোনাবাড়ির সে ভাষণ দিছে, কাউন্সিলরদের ক্ষমতা এখনো দেখে নাই, বুঝে নাই। 7 তারিখের পরে জাহাঙ্গীর আলমের উপদেষ্টা পদ কেমনে থাকে এটা বুঝে নিব। জাহাঙ্গীর আলমের মা কিভাবে এখানে মেয়রগিরি করে এটাও দেখে নিব। আচ্ছা কোন সিদি যে ঝড় আপনারা পাড়ি দিছেন, আপনারা গত সিটি কর্পোরেশন নির্বাচনে যারা ঘড়ি মার্কার নির্বাচন করছেন, আমি মনে করি এটি গেরিলা যুদ্ধ। কারণ আপনাদের কোনো পোস্টার ছিল না, লিফলেট ছিল না, হ্যান্ডবিল ছিল না, প্রচার ছিল না, মাইকিং ছিল না, কোনো ফেস্টুন ছিল না, কোনো এজেন্ট ছিল না। সেই জায়গায় যখন লক্ষ লক্ষ ভোট বেশি দিয়ে আপনারা ওই সময় মেয়র বানাতে পারছেন, আজকে কি সেই জায়দা খাতুনকে তারা আর ধরতে পারবে? এইবারের নির্বাচনটি আগামী 7 তারিখে যারা মানুষকে ভালো না বেশে, মানুষকে হামকি থুমকি ভয় ভীতি দেখিয়ে যারা ভোট নেওয়ার চিন্তা করে, তাদের কি আপনারা ভোট দিতে পারেন? আপনি তো বাবা 15 বছর এই আসনের এমপি। আপনি বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী যখন বিদেশ যায় তখন নাকি আপনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থাকেন। তার এক ভাইস্তা আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি বক্তৃতায় বলতেছে, আমার চাচা যখন প্রধানমন্ত্রী যখন বিদেশ যায় তখন আমার চাচা থাকে এই দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আচ্ছা ধৈর্যও যদি নেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, তার একটু ক্ষমতা আছে না? 1 নাম্বার মন্ত্রী, সিনিয়র মন্ত্রী হিসেবে তো তার ক্ষমতা আছে, আছে না? এত বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী ডাইন বামে ঘুরে 15 বছর কাটাইলো। এখানে যারা বই রয়েছেন আপনাদের কারোর ছেলের একটা সরকারি চাকরি হয়েছে? তাহলে প্রতিটা আসনেরই তো একটা আসন ভিত্তিক কোটা আছে চাকরি। এই চাকরির কোটা কে পেল? তাহলে এই চাকরির কোটাটা কোথায় গেল? সেটা টাকার বিনিময়ে হলো না সত্যিকারের সাধারণ মানুষ পেল? এটা কি আপনাকে জানার দরকার আছে না? যদি এই বাসনের মাটিতে 14 নম্বরে গত 15 বছরে চাকরির একটা কোটাও পূরণ না হয়ে থাকে, তাহলে এটার জবাব 7 তারিখে আপনাদের দিতে হবে। আমি আপনাদের কাছে বলে যাই, জাহাঙ্গীর আলম তিনি সঠিকভাবে কিন্তু দায়িত্বটা পালন করতে পারে নাই। এত নেতা, এত এমপি, এত মন্ত্রীর চাপ থাকলে একটা মানুষ কতটুকু অগ্রসর হতে পারে? সেই সময় অগ্রসর হয়ে যদি 850 কিলোমিটার রাস্তা করে দিয়ে থাকতে পারে, 15 বছর যিনি এত বড় চেয়ারে রয়েছেন, আপনাদের কয় কিলোমিটার রাস্তা উপহার? 1 কিলোমিটার। হ্যাঁ, তাহলে ভোটটা যে চাবেন, কিসের কারণে ভোটটা আইসা চাবেন এই মাটিতে? আমার একটা জীবনের স্বপ্ন আছে, আজকে এই প্রিয় ভাই জাহাঙ্গীর আলমের ভালোবাসায় যদি আগামী 7 তারিখে আমি এমপি হতে পারি, আগামী 5টি বছর এই সিটির 18টি ওয়ার্ডে জাহাঙ্গীর আলমের কর্মী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আলিয়াপুর থেকে আমাদের চৌরাস্তা পর্যন্ত কোনো মানুষের কলে আরে ভোট দিতাম না, বলে আমগো কি করছে? কোন জায়গায় যদি বলি বলে কি করছে, একেবারে একজন সাধারণ মানুষ এটা বলে, আল্লাহ বাঁচাইছে এবার যাবি আর ভোটটা সেই নেই। তাহলে আপনারা আমার পিছিয়ে গিয়ে কইতেন কল কিছু করে না, এইবার আবার লইছে এইবার আল্লাহ একের আসলই, কারণ এটা আমার মার দোয়া। এই কারণে তাই মাইকে মিশা কথা করে লাগলে আমরা রিকোয়েস্ট করে লাগলে 3 বার দিচ্ছেন, আবার দেন, আবার এই আর কি অলস করে মানুষকে ক্ষতি করুক, সেই হিসেবে বলি যারা বলে এটা দয়া করে বলবেন, আমার কথা রেকর্ড হয়। কোন একটা আমি ভুল বলে থাকি, মিথ্যা বলে থাকি, যদি আমি আবারও বলি, যদি আপনারা এখানে বড় মাঠ পেয়ে থাকেন, স্টেডিয়াম পেয়ে থাকেন, তাহলে আর ভোট দিন। যদি সরকারি হসপিটাল পেয়ে থাকেন তাহলে আর ভোট দিন। যদি সরকারি একটা স্কুল পেয়ে থাকেন তাহলে তারা ভোট দিন। সরকারি যদি একটা কলেজও পেয়ে থাকেন তাও দিন। যদি উনি 1-2 কিলো রাস্তাও যদি পাকা করে ড্রেন করে যদি করে থাকে তাহলে তারাও দিন। তাহলে সার্কিটও যদি করে থাকে তাও দিন। যদি মানুষের জন্য মরলে যে কবর দেয়
সেই কবরের জায়গা যদি উনি কিছু লইয়া দিয়ে তাই সরকারি ভাবে তাইলেও দিয়ে তাহলে যদি একটা কাজও না করে তাহলে এমপি মন্ত্রীর কাজটা কি আমার মেয়রে ডিস্টার্ব করা প্রতিদিন আর অনেক কিছু সাহাবি ধরছে কিছু ফ্যাক্টরিতে জুটবুট আছে এটি ভাব করে অনেক বই বেরেট করে বই এটা মিটিং করে মানুষ একটা বয়স থাকে টাকা কামানের উনি এই টাকা দেখেন কি করবো এটা সব কিছু লোক থাকে না মানুষের দেখবেন কি বিয়ে বাড়িতে গেলে খাইতে পারবো 2-3 টুকরা মাংস 8-10 টুকরা লেবু থাকে পরে তুই থাকে এরকম নষ্ট করার লেগে বসে আপনারা সব পরিচিত মানুষ আমরা আশুলিয়া থেকে এই কটা পর্যন্ত কটা হইয়া মির্জাপুর পর্যন্ত আমি এই নদীর পাশটা 175 ফিট 12 লেনের একটা রাস্তা করতে চাই আমাদের এখানে যে শহরটা হয় বড় আশা একটা শহর বানানোর সারা দুনিয়া ঘুরছি নিজের এলাকায় গরিব হয়েছে মানুষ কৃষক হয়েছে এটাতে মুক্তি দিতে চাই